যদি আপনি বিতিন নামাজের পূর্বে এশার নামাজের পরে আপনারা যদি শুধুমাত্র 2 রাকাত এক্সট্রা তাহাজ্জুদ হিসাবে পড়েন, পরে আল্লাহ তাআলার কাছে কিছু চান, আল্লাহ তাআলা আশাবাদী ইনশাআল্লাহ সম্পূর্ণ আল্লাহ তাআলা দিয়ে দিবে আপনাকে। আপনার কি প্রয়োজন, আপনার টাকা পয়সা দান দৌলত যাহা কিছু প্রয়োজন থাকুক না কেন, সকল প্রয়োজন আল্লাহ তাআলা মিটিয়ে দিবে। যদি আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে এই দোয়াটি মাত্র 3 বার পড়েন, মাত্র 3 বার পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশাকে পূর্ণ করে দিবে। তবে যখনই আপনারা তাহাজ্জুদ নামাজ পড়বেন, চেষ্টা করবেন একটু লং করে পড়ার জন্য। একটু বড় সূরা নেবেন, 2 রাকাত নামাজ একটু গভীর মনোযোগ দিয়ে পড়বেন, চক্ষুটা শিথিল করে, অন্তরটাকে নরম করে, আপনারা যখনই অন্তরটাকে নরম করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু চাইবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন। তাহাজ্জুদের নামাজটি 2 রাকাত আপনি শেষ করে আপনি সঙ্গে সঙ্গে বসে মুসল্লায় আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়ার পর আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এটা পড়বেন একবার। এই টোটাল পড়ার পর আপনি ওই দোয়াটি 3 বার পড়বেন। সেই দোয়াটি আমি এখন বলে দেব আপনাদেরকে, স্ক্রিনেও দিয়ে দিব, প্রয়োজনে আপনারা স্ক্রিন থেকে দেখে দেখে মুখস্থ করে নেবেন। শুধুমাত্র 3 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম একবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 2 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 3 বার। এই 3 বার এই দোয়াটি পড়ে তারপরে আপনি ইস্তেগফার পড়বেন এবং দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। এই দুরূদটি পড়ে আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনোবাঞ্ছনা করে দোয়া করবেন, আয় আল্লাহ আমার এটা লাগবে ওইটা লাগবে, যাহা কিছুর প্রয়োজন থাকুক না কেন আপনি আল্লাহর কাছে বলবেন, আপনি আল্লাহ পাকের কাছে বলবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই দোয়াকে কবুল এবং মঞ্জুর করে নেবে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।